আর ছাত্র শিবিরকে একটা ধন্যবাদ জানাতে হয়, যখন আমরা গাড়ির পিছনে দৌড়াচ্ছি তখন ছাত্র শিবির দেশের পিছনে দৌড়াচ্ছে। আমাদের গাড়ির পিছনে দৌড়ে লাভ হবে না, আমাদের দেশের পেছনে ছুটতে হবে। আমাদের গাড়ির পিছনে যত দৌড়ানো দরকার তার চেয়ে আমাদের দেশের পিছনে, সূচকের পিছনে। আপনি দেখবেন এখানে প্রবন্ধকার বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভারত সূচকগুলো দিয়েছে। আল্লাহর খাস মেহরবানি, আমি দেখার চেষ্টা করেছি ম্যাক্সিমাম সূচকগুলোতে আমরা পিছনে পড়ে আছি, কারণ আমরা তো দৌড়ে দেশে না, আমরা তো দৌড়ে গাড়ির পিছনে। আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্রে তারা পেয়েছে জুলাই থেকে মানে তৈরি হওয়া বালেন্দ্র শাহ, সে এসেই প্রথম প্রাইভেট স্কুলগুলো বন্ধ করে দিয়ে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে বলল, সরকারের, আমি মন্ত্রী, আমার সন্তানও এই সরকারি স্কুলে পড়তে হবে, বাধ্য। আমার শিক্ষামন্ত্রী, নকল করা যাবে না, পড়তে হবে। এই ডায়লগ দিয়ে আমাদের তরুণদেরকে এখন ট্রোলার মুখে পড়েছেন। কই, আপনি তো এরকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারলেন না। কারণ আমরা বালেন্দ্র শাহ পাই নাই, আমরা পেয়েছি আমাদের উপরে চাপিয়ে দেওয়া একজন বাইরে থেকে এসে প্রধানমন্ত্রী।